হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমার কাছে বলতেছেন যে ভাই আমার নতুন পেজ বা প্রোফাইলে আমি যদি কাজ করি, যদি ভিউ না আসে তখন আমি কি করব। তো দেখেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা অরিজিনাল ক্রিয়েশন করতে পারেন, হ্যাঁ, এবং রেগুলার আপলোড দিতে পারেন, আপনার ভিডিওতে ভিউ আসবে। এখন যদি আপনি করেন কি, আপনি হচ্ছে অন্যের কন্টেন্ট চুরি করেন, হ্যাঁ, চুরি করে আপনি হচ্ছে ভিউ পাবেন ভাই, কিছু ভিউ অবশ্যই পাবেন, ঠিক আছে, টেকনিক আছে, ওই রেগুলার পোস্ট দিতে হয়, হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করতে আপনি ভিউ পাবেন, কিন্তু আলটিমেটলি আপনার তো এখান থেকে টার্গেট হচ্ছে ইনকাম করা। এখন আপনি ইনকাম করার জন্য আপনার মিনিমাম একটা ক্রিয়েটিভিটি থাকতেই হবে, সৃজনশীল ব্রেইন আপনাকে খাটাতে হবে। দেখেন, আপনি ভালো রান্না পারেন, আমি কিন্তু রান্না পারি না, ঠিক আছে, আবার আমি রান্নার দর্শকও না, কিন্তু আপনার দর্শক হচ্ছে রান্না যারা, মানে ফেসবুকে বিশেষ করে অনেক অডিয়েন্স, ধরেন 200-300 কোটি ইউজার আছে, এর মধ্যে আপনার দরকার 1 কোটি ইউজার, 10 মিলিয়ন হইলেই আনাপ ইনশাল্লাহ, হ্যাঁ। তো আপনি হচ্ছে কি তাদের জন্য ভিডিও বানালেন, এখন আপনি ভাবতেছেন যে আপনি যা ইচ্ছা তাই ভিডিও করতে পারবেন না, আপনাকে প্রথমে বেঞ্চ মার্কিং করতে হবে। বেঞ্চ মার্কিং হচ্ছে আপনার এমন একটা বিষয়, ধরেন একটা বড় কোম্পানিকে একটা ছোট কোম্পানি হচ্ছে করে আপনার কপি করবে, ওদের স্ট্র্যাটেজি, ওদের কৌশল, ওরা কিভাবে কি করতেছে, হ্যাঁ, এরকম কৌশল আপনি হচ্ছে রপ্ত করে আপনার মতো করে আপনি ছাড়বেন। তো আপনার প্রথমে দেখা গেছে আপনার মাইশাস কুকিং হেইবেন একটা ফেসবুক পেজ আছে, ওইটা 1 মিলিয়ন ফলোয়ার, কথার কথা। তো আপনি কি করলেন, ওনার ভিডিও দেখবেন, দেখবেন উনি কোন অ্যাঙ্গেলে ভিডিওগুলো বানায়, ওনার ডিভাইস কোনটা, হ্যাঁ, ওনার ভিডিও এত ক্লিয়ার আসে, আপনারটা কেন ক্লিয়ার আসে না, এবং অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ক্লিয়ার হইতে হবে। একজন আইফোন 16 প্রো ম্যাক্স 1,80,000 টাকা দিয়ে কিনে করতেছে, আর আমি হচ্ছে 20,000 টাকা দিয়ে রিয়েলমি C17 দিয়ে করতেছি। সো দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আসবে ক্যামেরার কোয়ালিটিতে। আপনি নিজে অডিয়েন্স হিসেবে চিন্তা করেন, আপনি কি ঘোলা কোনো ভিডিও দেখেন না কিন্তু ভাই। তো একইভাবে আপনি তো এখানে প্রোডাক্ট সেলের মতো, আপনার ভিডিও বা কন্টেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টের মতো, আপনি এটা সেল করতে আসছেন আপনার অডিয়েন্সের কাছে। আপনি যত প্রিমিয়াম কোয়ালিটি দিবেন তারা তত দেখবে। প্রত্যেকটা জিনিস নিখুঁত হইতে হবে, শুরুতে নিখুঁত হবে না, বা ট্রাই করবেন, বেঞ্চ মার্কিং করবেন, ঠিক আছে, এবং নিজে সোয়াট অ্যানালাইসিস করবেন যে আমি কোন বিষয়টায় পারদর্শী, কোন বিষয়টা আমার উইকনেস। আপনার যদি অডিওতে উইকনেস থাকে তাহলে আপনি অডিও নিয়ে বেশি ফোকাস দিবেন। আপনি বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটা ভিডিওর স্ক্রিপ্ট প্রথম 1 মাসে আপনার যদি বলতে বাধে, ঠিক আছে, আপনার কিন্তু পরবর্তীতে পরের মাসে আর বাঁধবে না ভাই। এটাই নিয়ম। আপনারা নিজের মানে সৃজনশীলতা বা ক্রিয়েটিভনেসটা বের করার চেষ্টা করেন, হ্যাঁ। আমি মাঠের মধ্যে এসে কেন ভিডিও বানাচ্ছি জানেন? এখানে ফ্রি, আশেপাশের লোকজন নাই, আমি আমার নিজেকে এক্সপ্রেস করে আপনাদের দুটো কথা বলতে পারবো। বাসায় বসে আমার লজ্জা লাগে, ঠিক আছে, একদম, মানে আমি আমার এটা নিয়ে আমি জানি না, আমার এটা উইকনেস। সো নিজের সোয়াট অ্যানালাইসিস করবেন, আপনার স্ট্রেংথ, অপরচুনিটিস, থ্রেট, ঠিক আছে, এগুলা কি কি আছে, আপনি কোনটা ভালো পারেন, কোনটাই দুর্বল, কোনটা আপনার অপরচুনিটি আছে, আর কোনটা আপনার ঝুঁকি আছে। ঝুঁকি বলতে বোঝায় কি, আপনার সমকক্ষ কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে ভিডিও বানাচ্ছে, এটা কিন্তু আপনার থ্রেট। এই কম্পিটিশন আপনাকে টিকে থাকতে হবে, সো তাদেরকেও অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আপনি শুধু আসবেন, আপনি একটা ওই উপরে একটা স্টার আসবে, অনেক আমাকে 2-3 জন দিচ্ছেন এরকম, হ্যাঁ। আপনাদের পেজ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আপনারা মাইন্ড করেন না। আপনারা করছেন কি, আপনারা হচ্ছে একটা স্ট্যাটাস ভিডিও বানাইছেন, ঠিক আছে, স্ট্যাটাস ভিডিওর পিছনে আবার গান লাগাইছেন, তাহলে আপনার কি থাকলো? আপনার ফুটেজও আপনি আনছেন ক্যানভা দিয়ে, কথার কথা, ঠিক আছে। সো দেখেন, এমন কিছু করেন। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি মাঝখানে যখন ফেসবুক থেকে ফটোর ইনকাম বাড়াই দিল, তো আমি চেষ্টা করলাম দেখি কিছু ফটো র্যাঙ্ক করাইতে পারি কিনা। আমার যেহেতু কার্টুনের অডিয়েন্স, আমার কিন্তু ফটো ওরা বোঝেই না, ওদের আমি কার্টুনেরই ছাড়া তো দেখান, আমি কার্টুনের মানে 2-3টা দিছি, কাজ হয় না, ঠিক আছে। তো পরবর্তীতে কি করলাম, আমার বাড়ির পাশে রাস্তার একটা ছবি তুলে ওর উপরে যোগ বিয়োগ দিয়ে দিলাম, বুঝছেন। এই 3 লক্ষ ভিউ আসছে, কমেন্ট পড়ছে 400, 3 লক্ষ যে ভিউ আসছে। এখন এটা কেন আসছে দেখেন, একটা লোকের সামনে যখন গেছে, ওই ফটো দেখে কিন্তু খুব একটা মজা পায় না, কিন্তু ওইখানে এঙ্গেজ হয়েছে কোথায়, ওই আমার যোগ বিয়োগে 100 - 55 + 6 61 উত্তর থাকে। অনেক কমেন্ট পড়ছে, এখনো কমেন্ট পড়ে, ঠিক আছে। তো একইভাবে আপনারা ব্রেন খাটান, আপনারা অডিয়েন্সকে এঙ্গেজ করার জন্য কিছু ধাঁধা লিখতে পারেন, কিন্তু এইভাবে আসলে আগানো একটু কষ্টকর, কারণ কি আমার বাকিগুলোতে আবার হয় না। আমি মোট 10টা না 5টা জন এরকম দিছিলাম, একটাতে ভাইরাল হয়েছে, ঠিক আছে, ভাইরাল বলতে 3 লাখ ভিউ হয়েছে। তো এখন আপনাদের আমি যেটা বোঝাবো, মেটা, ফেসবুক, এদের হচ্ছে মেইনই হচ্ছে এরা এনকারেজ করে আপনাকে অরিজিনাল কন্টেন্ট প্রডিউস করার জন্য। তার অডিয়েন্সের সামনে আপনার এই ডুপ্লিকেট কন্টেন্ট দেখাবে না। আমি একটা বানাইছি, আপনি আমারটা কপি করে আরেকজনে দিচ্ছেন, হ্যাঁ। তো এটা মেটার বট ধরতে পারে, আপনি কোথা থেকে ডাউনলোড করছেন এই সোর্স ওদের আপনার সিস্টেম, মানে মোবাইলের সিস্টেম থেকে ধরতে পারে। তো যারা অনেক অভিজ্ঞ তারা পারে এটা কীভাবে যেন ডিলেট। সো আমি মানে অনেস্ট থাকতে চাই। আমি যদি 2 টাকা ইনকাম করতে চাই, তো আমি সৎভাবে এবং সিস্টেম অনুযায়ী ইনকাম করতে চাই। আমি 2 দিন পরে আমার অডিয়েন্সরা আমি যদি জিনিস না দিতে পারি, দেখেন আমি একটা সোর্স থেকে ধরেন কপি করি ভিডিও, হ্যাঁ, তো কপি পেস্ট করে কাজ, কপি পেস্ট বলতে কি, মানে ডাউনলোড করি আর পেস্ট করি। একদিন ওই লোকটা ধরেন আর ভিডিও দেয় না, তখন আমি কি করব? সো এমনভাবে কাজ করবেন যেন আপনার সাপ্লাইয়ের অভাব না হয়, আপনার টপিকের অভাব না হয়, ঠিক আছে।
তো আপনারা মন দিয়ে কাজ করেন। আমি আপনাদের সামনে খুব ভালোভাবে ভালো ভালো ভিডিও আনবো এই সব বিষয় নিয়ে, ঠিক আছে। আজকে আমি ব্যস্ত, মানে আমি আসলে একটু অসুস্থ, ঠিক আছে ভাই। তো আপনারা ভালো থাকবেন। আর হচ্ছে যারা কাজ শিখতে চান, আপনাদের আমার মতো যারা কাজ শিখতে যাচ্ছেন, আপনাদের কাইন মাস্টার দিয়ে কাজ করতে হবে। আপনারা এই দিয়ে কাজ করলে কাজ হবে না। এই ক্যাপকাট দিয়ে আমি কোনো সময় সাজেস্ট করবো না। কাইন মাস্টার ইউনিক ভয়েস প্রডিউস করে। কাইন মাস্টার আর ক্যাপকাটের মধ্যে পার্থক্য খুব বেশি কিছু না। স্প্লিট করা, ভাগ ভাগ করা, তো স্প্লিট, ট্রিম রাইট, ট্রিম লেফট, এগুলার কাজই কিন্তু। আর মিক্সার দিয়ে ভলিউম জিরো করা, একটু অডিওর কাজ আছে, রিভার্ব করে দিয়ে, ঠিক আছে। সবগুলা তো একই। কাইন মাস্টারের অডিয়েন্স আমি যেমন কাইন মাস্টার ইউজার, আপনি ক্যাপকাট ইউজার, আচ্ছা আপনারও ভিডিও এডিট হয়, আমারও ভিডিও এডিট হয়, একই তো কাহিনী। সো আপনারা কেন ভয় পান? অনেকে ভয় পাচ্ছেন যে না আমি ক্যাপকাট দিয়ে পালোবারই ক্যাপকাট দিয়ে করবো। আপনি কাইন মাস্টার শিখেন, যেহেতু আমার সাথে কথা বলতেছেন, আমি আপনাদেরকে কাইন মাস্টার সাজেস্ট করব। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে এই ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করবেন, অবশ্যই ব্রেনের সৃজনশীলতা দিয়ে, আবেগ দিয়ে, এবং হচ্ছে প্রতিনিয়ত কাজ করতে হবে। আপনারা বিভিন্ন বড় বড় ক্রিয়েটর, আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন, তাদেরকে ফলো করেন, ঠিক আছে। সার্চ দিয়ে দিয়ে খুঁজেন, প্রথম দিকে কষ্ট করতে হবে। যখন আপনার নিচ ঠিক হয়ে যাবে, আপনার ক্যাটাগরি ঠিক হয়ে যাবে, তখন আপনাকে প্যারা খাইতে হবে না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।